দুহাত ভরে আশীর্বাদ করেছিলাম আমরা একটা দিন বদলের আশায়। সেই মমতা ব্যানার্জির স্বরূপ এখন বুঝতে পারছি। ভাইদের বলছে, খুব আদরের সঙ্গে বলছে, বিশেষত দুধেল গরু যারা আছে তাদের একটু বেশি করে বলে, আরে লোকে চোর বলে বলুক, অন্তত দলটা ভালোবেসে করো, পার্টিটা ভালোবেসে করো। আরে 100 ভাগের 75 ভাগ তোমাদের, আর 25 ভাগ দলকে দিও, দলকে 25 ভাগ দিও। ভোট হচ্ছে, আর সেই ভোটের ডিউটি আমি পেয়েছি, আর আমার ডিউটি পড়েছে মধ্যমগ্রামে। তো মধ্যমগ্রামে যেখানে ডিউটি পড়েছে, আমি প্রিজাইডিং অফিসার হিসেবে গেছি, ভোট নিচ্ছি ভোট নিচ্ছি ভোট নিচ্ছি। 2 ঘন্টা পরে এক ভদ্রলোক এসছে, তার নাম বিনয় কৃষ্ণ ভট্টাচার্য। তো বিনয় কৃষ্ণ ভট্টাচার্য ভদ্রলোকের বয়স প্রায় 65 বছর। তো উনি এসে এদিক ওদিক তাকিয়ে আমার পাশে যে এজেন্ট রয়েছে সেই এজেন্টকে জিজ্ঞেস করেছে, আচ্ছা দেখুন তো আমার বউ ভোটটা দিয়ে গেছে কিনা। তো তৃণমূল কংগ্রেসের যে এজেন্ট আছে সেই এজেন্ট বেশ খানিক দেখে টেকে বললো যে, হ্যাঁ দাদু 2 ঘন্টা আগে ভোটটা দিয়ে চলে গেছে। দাদু হাউ হাউ করে কান্না শুরু করছে, 2 ঘন্টা আগে যদি আসতাম তোমার সঙ্গে আমার দেখা হয়ে যেত। প্রিজাইডিং অফিসার জিজ্ঞেস করছে, দাদু তো আপনি কান্না করতেছেন কেন? বাবা রে, 5 বছর আগেও যখন ভোট দিতে আসি সেই সময় এই এজেন্টরা বলেছিল যে 2 ঘন্টা আগে তোমার বউ ভোট দিয়ে চলে গেছে। আমি আবার জিজ্ঞেস করলাম যে, দাদু আচ্ছা বউ কি তোমার সঙ্গে থাকে না? বউ কি তোমার সঙ্গে থাকে না? বলে, না রে বাবা, 10 বছর আগে আমার বউ মরিয়ে গেছে, 10 বছর আগে বউ মরিয়ে গেছে। প্রত্যেকবার আসি বলে যে 2 ঘন্টা আগে চলে গেছে। তো 2 ঘন্টা আগে যদি আসতাম তাহলে আমার বউয়ের সঙ্গে দেখা হয়ে যেত। এই তো পরিবেশ পরিস্থিতি, যে এই যে দৈব ভোটার, মৃত ভোটার, আচ্ছা এসআইআর এর ভোটার লিস্ট থেকে তো তাদের নামটা বাদ দিতে হবে, তাই না? সেই পরিবর্তন সংকল্প নিয়ে আমাদের এই পরিবর্তন সভা। আর একটা গল্প বলি শুনুন। মানে আসলে দুর্নীতির কথা কি বলবো, সোমনাথ সব কথাই বলে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস সর্বভোগ একটা দল, সবকিছু তারা হজম করতে পারে। দুর্ভাগ্য কোথায় জানেন? যে 500 টাকার লক্ষ্মীর ভান্ডার, 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার, 1200 টাকার লক্ষ্মীর ভান্ডার আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে। আমাদের সন্তান, শিক্ষক হিসেবে খুব কাছ থেকে দেখি, অত্যন্ত কাছ থেকে দেখি, আপনাদের সন্তানরাও স্কুলে যায়, আপনাদের সন্তানরাও স্কুলে যায়। আমি জানি না কেন আপনারা প্রতিবাদ করতে পারেন না। হয়তো 1000 টাকা, হয়তো 1200 টাকা আপনাদের প্রতিবাদের ভাষাকে স্তব্ধ করে দিয়েছে। বেকারত্বের হাহাকার। এক ভদ্রলোক, 5খানা সন্তান, প্রত্যেকটা অত্যন্ত সুশিক্ষিত, বড়জন যে সে এমবিএ অত্যন্ত বড় ডিগ্রি, তারপরে যে সে এমসিএ, তারপরে যে এমএ বিএড, 2টো টেট কোয়ালিফাই, পরেরটা বড় ইঞ্জিনিয়ারিং পড়ছে, শেষেরটা চোর। এখন এই বৃদ্ধ মুখ্যমন্ত্রীর দরবারে এসে রোজ দরবার করে। তো মুখ্যমন্ত্রী ওই বুড়োকে দেখে খুব দয়া হয়েছে। দয়া হলে জিজ্ঞেস করছে, দাদু আপনি কেন এখানে এসে? যে মা, আমার তো সংসার চলে না মা, সেই জন্য এসেছি। প্রত্যেকটা ছেলে অত্যন্ত উচ্চ শিক্ষিত। তো মমতা ব্যানার্জি জিজ্ঞেস করছে, আচ্ছা কে কি করে? বলছে, কেন আমার ওই যে বড় ছেলে এমবিএ, পরে একটা এমসিএ, তারপর একটা এমএ বিএ, 2টো টেট কোয়ালিফাই, আর তারপর একটা বড় একটা ইঞ্জিনিয়ারিং পড়ছে। দাদু শেষেরটা কি করে? বলে, শেষেরটা চোর। বলেন কি? ওই চোররে তাড়ান না কেন সংসারের থেকে? এই সংসার থেকে চোরকে তাড়াচ্ছেন না কেন? বলে, মারে তোমার রাজত্বে আমার ওই বড় শিক্ষিত 4টের কোনোটা চাকরি নেই, এই চোরের টাকায় আমার সংসার চলে, আমি চোরকে তাড়িয়ে দেবো, আমার সংসার চলবে কি করে? বুঝতেই পারছেন চোরের কি অবস্থা। তাহলে এই চোরের রাজ্যটা ছেয়ে গেছে। তাহলে পরিবর্তন যদি করতে হয়, আমার ভাই সোমনাথ খুব কাছ থেকে পার্থ চ্যাটার্জির কথাটা বলেছে, 26,000-এর চাকরি চুরি করেছে, 32,000-এর চাকরি চুরি করেছে, চাকরি করে টাকার পাহাড় কলকাতায় গড়ে তুলেছে। আজ পড়ুয়ারা জিজ্ঞেস করছে, স্যার কলকাতায় পাহাড় আছে, কিসের পাহাড় জানেন? টাকার পাহাড় আছে, টাকার পাহাড়। এই পার্থ চ্যাটার্জি 5-5টা গার্লফ্রেন্ড, হাঁটুর বয়সী গার্লফ্রেন্ড, হাজার হাজার মানুষের ভবিষ্যৎ নষ্ট করেছে। অনুব্রত মণ্ডল, যাকে আমরা বীরভূমের ষণ্ড বলে থাকি, একসময় ঘড়ি দেখে ডিএসপিকে বলেছিল, 30 মিনিট সময় দিচ্ছি, যদি অপরাধীকে ধরে আনতে না পারো তাহলে তোমাদের দেখিয়ে ছাড়বো। ভাবতে পারেন ডিএসপি পুলিশের, তুমি রাজনৈতিক সংগঠনের একটা প্রধান, জেলার প্রধান,
তুমি ডিএসপি কে হুমকি দিচ্ছ 30 মিনিটের মধ্যে অপরাধীকে ধরে আনতে হবে। দেওয়া যায়? দেওয়া যায় না। বিরোধীদের ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। এই অনুব্রত মণ্ডল জানেন গরু পাচার কাণ্ড সহ একাধিক দুর্নীতিতে যুক্ত হয়ে তিহার জেলে ঘুরে এসেছে। সেই অনুব্রত সেও কিন্তু রাজার সম্মান এই দলে পাচ্ছে। আমরা তো পরিবর্তন চাইছি, তাই না? বিজেপি কর্মীদের ধমকাচ্ছে, চমকাচ্ছে। আমরা বলছি আপনি সিপিএম কে ধমকাচ্ছেন, আবার যদি বিজেপি কে ধমকান, এখান থেকে বলে যাচ্ছি ওই তৃণমূল অনুব্রত মণ্ডলের মতন যে সব নেতারা আছে যদি এরকম ধমকায়, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা চুরি পরে বসে নেই, তারাও বুঝে নেবে, বুঝে নেবে 26 সালে বুঝে নেবে। মমতা ব্যানার্জি তার ভাইদের মাঝে মধ্যেই বলছে যে দিল্লি থেকে নেতারা যদি এখানে এসে বিস্ফোতে, আমরা কলকাতায় যদি দিল্লি থেকে এসে বিস্ফোতে, তাহলে আমরা বিষ বৃক্ষ হবো। কোথায় গিয়ে? দিল্লি গিয়ে। দাদা মমতা ব্যানার্জি এটা লক্ষ্য করেনি যে ভাইদের নড়ার ক্ষমতা নেই। নারদা সারদা জানেন তো ক্ষমতায় 2011 সালে যখন আসে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিল। প্রতিশ্রুতির বন্যা, সেদিন বলেছিল বদলা নয় বদল চাই, দুহাত ভরে আশীর্বাদ করেছিলাম আমরা একটা দিন বদলের আশায়। সেই মমতা ব্যানার্জির স্বরূপ এখন বুঝতে পারছি। ভাইদের বলছে, খুব আদরের সঙ্গে বলছে, বিশেষত দুধেল গরু যারা আছে তাদের একটু বেশি করে বলে, আরে লোকে চোর বলে বলুক, অন্তত দলটা ভালোবেসে করো, পার্টিটা ভালোবেসে করো। আরে 100 ভাগের 75 ভাগ তোমাদের, আর 25 ভাগ দলকে দিও, দলকে 25 ভাগ দিও। এই তো অগ্নিকন্যা, মামাটি মানুষ, কত ভালো ভালো কথা হোর্ডিং এ দেখিনি। এই অগ্নিকন্যা এখন বিষকন্যা হয়ে গেছে, জানেন? বিষকন্যা হয়ে গেছে। একবার খবর রটে গেছে। কি খবর রটে গেছে? মমতা ব্যানার্জি নাকি সাপে সবল করেছে। মমতা ব্যানার্জিকে সাপে সবল করেছে, মেরেছে। এই খবর শুনে এক ভদ্রলোকের খুব কৌতূহল হলো, আরে রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে সাপে কামড়ালো, দেখি কোন সাপে কামড়াইছে, একটু দেখে আসে। ভদ্রলোক হাঁটতে 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 গিয়ে দেখে একটা গাছের নিচে খুব আয়েশ করে বসে আছে এক সাপ, বেশ ফোনা তুলে আয়েশ করে রয়েছে। ভদ্রলোক সাপকে গিয়ে জিজ্ঞেস করছে, এই লজ্জা করে না তো, তুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কামড়ালি? মাওবাদীর চামচা, সিপিএম এর সাকরে। সাপটা চোখ ঝাড়া দিয়ে উঠেছে। দেখুন, সাবধানে কথা বলবেন, সাবধানে কথা বলবেন। নিহাত বিষ পুড়িয়ে গেছিল, তাই মমতা ব্যানার্জির কাছে গেছিলাম রিসার্চ করতে, বিষটা পরিবর্তন করতে গেছিলাম। বিষ কন্যা মমতা ব্যানার্জি। এই হচ্ছে রাজ্যের হাল, বুঝতে পারেন না? দেখবেন দল বদল হয়, দল বদল হয় না, বলে মমতা ব্যানার্জির উন্নয়ন যোগ্য হচ্ছে, সেই উন্নয়ন যোগ্যে আমরা খুব আপ্লুত হয়ে দল বদলাচ্ছি, শুনি মাঝে মধ্যে। এই খবর আমেরিকায় পৌঁছে গেছে। আপনারা জানেন যে আমেরিকার সবচাইতে বড় যে মহাকাশ কেন্দ্র, যার নাম আছে নাসা, নাসারা একটু খবর নিচ্ছে যে লোকে বলে পশ্চিম বাংলায় নাকি খুব উন্নয়নের যোগ্য হচ্ছে, খুব উন্নয়নের যোগ্য হচ্ছে। দেখি আমরা একটু দূরবীন দিয়ে দেখি। দূরবীন দিয়ে দেখে দেখে সারা পৃথিবীর মধ্যে একমাত্র পশ্চিম বাংলার আকাশটা দেখা যাচ্ছে না, পশ্চিম বাংলার আকাশ দেখা যাচ্ছে না। তো এক ভদ্রলোক নাসার বিজ্ঞানীকে জিজ্ঞেস করছে, ভাই তুমি তো বলছো পশ্চিম বাংলার আকাশ দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? তখন নাসার বিজ্ঞানী বলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলে না খুব উন্নয়নের যোগ্য হচ্ছে, উন্নয়নের যোগ্য, সেই যোগ্যের ধোঁয়ায় পশ্চিম বাংলার আকাশ অন্ধকার হয়ে গেছে, তাই পশ্চিম বাংলার আকাশ আর দেখা যাচ্ছে না।